আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিও শুরুতেই একটা পিঠা বানানোর আয়োজন চলতেছে, ওখান থেকে কিছু ভিডিও আমি নিয়েছি। আর এই ভিডিওটা দেখে হয়তো অনেকে বুঝে ফেলছেন যেটা কি পিঠা বানানোর আয়োজন চলতেছে। যেহেতু শীত, তার এটা ভাপা পিঠা ছাড়া আর কোনো কিছু তো হওয়ার কথাই না। আর আমরা হঠাৎ করে একটু গ্রামে বাড়িতে বেড়ানোর জন্য বা একটু দরকারি কাজ, যে জন্যই গেলাম আর কি। সেই আমাদের যাওয়া উপলক্ষে এখানে কিছু আয়োজন করা হয়েছে। ওরা পিঠা আরও অনেক অনেক আয়োজন করছে। আর আমরা যে শুনি যে সারপ্রাইজ হিসেবে আমার ভাগ্নির জামাই ও কুয়েত থেকে চলে আসছে, ওকে না জানিয়ে। আমরাও সারপ্রাইজ হয়েছি, কারণ আমরাও জানতাম না যে ও আসবে। আমরা বাড়িতে এসে দেখি ও আসছে। আর এখানে যে হাঁসগুলা দেখে আমার খুবই ভালো লাগতেছিল, কারণ 4টা হাঁস একসাথে। আর যেহেতু গ্রামে গেছি, একটু ঘোরাঘুরি করব, এটাই তো স্বাভাবিক। আর আমাদের ওইখানটায় তেমন একটা ঘোরার জায়গা নাই, অল্প কিছু জায়গা, বেশিরভাগ জায়গায় যা ঘোরার জন্য আমরা ঘুরতে যাব এরকম কিছু মনে করি সবই হয়েছে আপনার একটু নদী টাইপের জায়গার ভিতরে। আর আজকে আমরা যেখানে গেছি এটাকে নাকি বৌডুবার চর বলে। যেহেতু আমরা শীতের দিন গেছি, অত একটা সৌন্দর্য এটার আমরা উপভোগ করতে পারি নাই। আর বর্ষাকালে এটা সৌন্দর্য নাকি অনেক 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 গুণ বেশি মনে হয়, কারণ দুই পাশে অনেক পানি থাকে, মাঝখানে পিচ ঢালাই রাস্তা। অবশ্যই সুন্দর হবে সিনারিটা। আর যেহেতু এখন শীতকাল, পানি শুকিয়ে গেছে, আর শুকানো জায়গা অবস্থা অনেকে অনেক জিনিস চাষ করছে, অতটা সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারি নাই। আর এটা ডোবার চর যে কেন সেটা আমি জানি না। অনেকে বলে যে তার কোনো এক স্বামী তার বউকে এনে এই চরে ডুবাইয়া মাইরা ফেলছে। আবার অনেকে বলে যে নতুন বউ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এই নদীতে ডুবে নৌকা ডুবে বউ মারা গেছে, সেই জন্য এটাকে বউ ডুবার চর বলে। আর এখানে যত পিচ্চি বাচ্চা আছে সব ওরা যার যার মতো করে ভিডিও করতেছে এবং ছবি তুলতেছে। আর এইখানকার একটা ভিডিও আমি করিনি, সব আমার ছেলে করেছে। যে ওর মতো এখান থেকে একটু ওখান থেকে একটু সব যেভাবে ওর নিতে ইচ্ছা হয়েছে ওইভাবেই ও নিছে।